ঝিঙে আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল গরমের দিনে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো ঝিঙে আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক। এখানে ঝিঙে নিয়েছি 500 গ্রাম আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ঝিঙে আর আলু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো। টমেটোটাও লম্বা করে কেটে নিয়েছি। মাছ নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। এখন মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাছের সব দিকেই খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। দুটো ব্যাচে আমি মাছগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিলাম। এইরকম করে সব দিকটাই খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখবো। এই একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এদিকে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখন এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এইরকম একটা মশলার পেস্ট তৈরি হয়েছে। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি না, মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব। এই সময় কড়াটা একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের মতো সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এতে আলুটা ভাজাও হয়ে যাবে আর কিছুটা সেদ্ধও হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন আলুর মধ্যে একটা লালচে কালার এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দিয়ে আলুর সাথে মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। খুব বেশি ভাজবো না। ঝিঙের মধ্যে একটু লালচে কালার এসে গেছে। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। টমেটো আর আদা বাটাটা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিলাম। এখন মশলাটা খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম খুব অল্প একটু চিনি, 2-4 দানা চিনি।
এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। সবকিছু খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে এলাম। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনেপাতা কুচনো ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্না প্রায় হয়েই গেছে। এখন ধনেপাতা কুচনোটা ভালো করে মিশিয়ে নিলেই রান্না একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।